এখানে প্রভুপাদ অপ্রকটের 8 দিন পূর্বে, অপ্রকট হয়েছেন সেই সময়ে 1 জানুয়ারি 1937, তার 8 দিন আগে অর্থাৎ 23 ডিসেম্বর 1936 সাল, তখন এই কথা বলেছিলেন। প্রভুপাদ বলছেন, আমি বহু লোককে উদ্বেগ দিয়েছি, কারণ অকৈতব সত্য কথা বলতে বাধ্য হয়েছি বলে। অকৈতব সত্য কথা, অকৈতব, কৈতব মানে মায়া, অকৈতব মানে যেখানে মায়া মিশ্রিত নয়, অমায়ায় ছলনা না করে শ্রৌতবাণী প্রকৃত সত্য কথা, এইটি বলতে বাধ্য হয়েছি। কোথাও প্রভুপাদ কোনোদিন কম্প্রোমাইজ করেন নাই, আপোষ করেন নাই। যেটি শ্রৌতবাণী সত্য কথা সেইটি বলেছেন। অনেকেই উদ্বেগ পেয়েছেন, কারণ অনেকেই সত্য প্রথমে নিতে পারেন না, খুব আঘাত লাগে, অতএব উদ্বেগ আসে মনের মধ্যে। প্রভুপাদ দিনহীন হয়ে বলছেন, যিনি জগতের লোককে শ্রৌতবাণীর দ্বারা চরম উপকার করেছেন, তিনি বলছেন, আমি বহু লোককে উদ্বেগ দিয়েছি। অকৈতব সত্য কথা শুনলে আমাদের মতো মায়াবদ্ধ জীব আমরা উদ্বেগ পাই। মনোধর্মের যখন আঘাত লাগে তখন আমরা উদ্বেগ পাই। কিন্তু প্রকৃত সাধু কখনো আপোষ করে বর্তমান সময়ে চলা যায় এইরকম একটি ব্যবস্থা দেন না। তিনি অকৈতব সত্য কথাই বলেন, তাতে সে যত আঘাতই লাগুক। আঘাতটা কোথায় লাগছে? মনে, মনোধর্মে। কিন্তু মঙ্গল হবে আত্মার। যদি গ্রহণ করা যায় তাহলে মঙ্গল হবে আপনার, মঙ্গল হবে আত্মার। এই জন্য প্রকৃত সাধু, প্রভুপাদ সাধুগণের শিরোমণি, তিনি অকৈতব সত্য কথা বলেছেন বলে, নিষ্কপটে হরিভজন করতে বলেছি বলে অনেক লোক হয়তো আমাকে শত্রুও মনে করছে। নিষ্কপটে হরিভজন করুন এই কথা বললে অনেকে শত্রু মনে করছে, কারণ তাতে মনোধর্মে আমাদের যেসব স্বার্থ আছে, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, সেইগুলিতে আঘাত লাগে। তখন বৈকুণ্ঠ পথের যাত্রী হন, অসৎসঙ্গ, বৈষ্ণব-অপরাধ, ছলনা এগুলি পরিত্যাগ করুন, এইভাবে হরিভজন করুন, এই যে কথা বলেছেন প্রভুপাদ, তাতে অনেকে প্রভুপাদকে শত্রুও মনে করেছে। কুলগুরু ত্যাগ করুন, বৈষ্ণব অপরাধীগুরু ত্যাগ করুন, জাতি গোস্বামী এই ভাবনা ত্যাগ করুন, সকলেই হরিভজন করুন নিষ্কপটে, এই কথা বললে বাধ্যত অনেকেই তাকে শত্রু মনে করেছে। প্রভুপাদ বলছেন, অন্নাভিলাষ ও কপটতা ছেড়ে নিষ্কপটে শ্রীকৃষ্ণ সেবায় উন্মুখ হবার জন্যই আমি অনেক লোককে নানা প্রকার উদ্বেগ দিয়েছি। যিনি উপকার করেছেন, পর উপকার, শ্রেষ্ঠ উপকার করেছেন প্রত্যেক আত্মার, তিনি দিনহীন হয়ে বলে দিচ্ছেন যে আমি উদ্বেগ দিয়েছি। উদ্বেগ মানে অ্যাংজাইটি, মনের অ্যাংজাইটি, মনে আঘাত পেয়েছেন অনেকে। এরপর প্রভুপাদ বলছেন, এই কথা তাঁরা কোনো না কোনো দিন নিশ্চয়ই বুঝতে পারবেন। শুদ্ধ হরিভজনের পথ গ্রহণ করলে সেই সব আত্মা যাদের বর্তমানে মনোধর্মে আঘাত লেগেছে, তাঁরা কোনো না কোনো দিন বুঝতে পারবেন না প্রভুপাদ যা বলেছেন সেইটি আত্যন্তিক মঙ্গলের জন্য বলেছেন। তাতে প্রাকৃত স্বার্থে আমাদের ঘা লাগছে প্রভুপাদের কথা শুনলে, কিন্তু আগে আমরা ভুল বুঝেছি। কিন্তু তিনি আত্যন্তিক প্রকৃত মঙ্গলের জন্য, আমাদের উদ্ধার করার জন্য এই কথা বলেছেন। প্রভুপাদ বলছেন, এই কথা তাঁরা কোনো না কোনো দিন নিশ্চয়ই বুঝতে পারবেন। এরপর প্রভুপাদের আদেশ, সকলে শ্রী রূপ রঘুনাথের কথা পরমোৎসাহের সহিত প্রচার করুন। পরমোৎসাহের সহিত, খুব উৎসাহ, খুব আনন্দের সঙ্গে, খুব উৎসাহের সঙ্গে, আগ্রহের সঙ্গে প্রচার করুন। কার কথা? শ্রী রূপ রঘুনাথের কথা। কারণ রূপ গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গতম পার্ষদ। তিনি ব্রজের শ্রী রূপমঞ্জরী, যার অধীনে সমস্ত মঞ্জরীগণ। এখানে গৌরলীলায় তিনি মহাপ্রভুর অন্তরঙ্গতম প্রিয়তম পার্ষদ। প্রভুপাদ বলছেন, শ্রী রূপানুগণের পাদ পদ্ম ধূলি হওয়ায় আমাদের চরম আকাঙ্ক্ষার বিষয়, চরম গোল, আলটিমেট গোল, চরম আকাঙ্ক্ষা, খুব চাই যেটা, সেটা হচ্ছে আমরা যেন রূপানুগণের
শ্রী রূপানুগণের পাদ পদ্ম ধূলি হতে পারি। যারা শ্রীল রূপ গোস্বামীপাদের অনুগ, তাদের চরণের একটি ধূলিকণা যেন আমাদের স্বরূপ হয়। আপনারা সকলেই এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলেমিশে থাকবেন। এক অদ্বয় জ্ঞান অর্থাৎ কৃষ্ণচন্দ্র, তাঁর অপ্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তি অর্থাৎ কৃষ্ণের সমস্ত প্রকার ভোগের ব্যবস্থা যারা করেন, আনন্দ বিধান করেন, সেই আশ্রয় বিগ্রহ যিনি কৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তি করেন, অর্থাৎ সমগ্র দিক থেকে সব দিক থেকে কৃষ্ণের আনন্দ বিধান করেন, সেই আশ্রয় বিগ্রহ অর্থাৎ রাধারানী, তার আনুগত্যে মিলেমিশে থাকবেন। সকলেই রাধারানীর আনুগত্যে মিলেমিশে থাকবেন। রাধারানীর আনুগত্য এইটি হচ্ছে গৌড়ীয়ত্ব। প্রভুপাদের উপদেশামৃতে আমরা অন্যত্র শুনেছি যে গৌড়ীয়কে, যারা রাধারানীর অনুগত তারা গৌড়ীয়। মিলেমিশে থাকবেন। এখন অনেকে প্রশ্ন করেন মিলেমিশে থাকবেন, প্রভুপাদের শিষ্যগণ পরবর্তীকালে বাহ্যত অনেক বিষয় হয়েছে, সেগুলি সবই গৌরসুন্দরের ইচ্ছা। সেই সব বিষয়ে দেখতে গিয়ে আমরা অপরাধ করতে পারি না, কারণ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিষেধ করেছেন। এরা সব শুদ্ধ ভক্ত জ্ঞানবন্ত, তাদের মধ্যে যা হয়েছে সেগুলি গৌরসুন্দরের ইচ্ছায় হয়েছে। তার ফলে কি হয়েছে, অনেক প্রচার কেন্দ্র হয়েছে, অনেক প্রচার কেন্দ্র হয়েছে। অতএব তাঁদের প্রেমালাপ এবং প্রেম কলহ কোনোটিই আমরা বুঝতে পারবো না। অতএব সেখানে যিনি যাবেন তিনি ধূলিসাৎ, তিনি অগ্নিতে জ্বলে যাবেন, বৈষ্ণব অপরাধের অগ্নিতে জ্বলে যাবেন। অতএব এইখানে কেউ প্রশ্ন করবেন না, জগতের লোক যেন এখানে আমরা প্রশ্ন না করি কি হয়েছিল, কিছুই হয়নি, সব গৌর সুন্দরের ইচ্ছা। এবং যা হয়েছে তাতে দেখা গেছে যে গৌর সুন্দরের বাণী বিশেষ রূপে প্রচারিত হয়েছে। সকলেই এক হরিভজনের উদ্দেশ্যে এই দুদিনের অনিত্য সংসারে কোনো রূপে জীবন নির্বাহ করে চলবেন। আমরা খুব ভালো থাকতে চাই, ভালো ঘর চাই, সব ভালো ব্যবস্থা চাই। এইগুলি না করে, এইটি অনিত্য সংসার, বেশি দিনের জন্য আমরা নেই, বেশি দিনের জন্য নেই, এবং যতদিন আছি পরিবর্তন হচ্ছে, সংসারে পরিবর্তন হচ্ছে না। বাচ্চা ছিল না এখন বাচ্চা হয়েছে, বাচ্চা ছোট ছিল এখন বড় হয়েছে, বড় হয়েছে এখন আর বাড়ি থাকে না, বাইরে কাজ করতে চলে গেছে। তারপর যারা পুরনো ছিলেন মেম্বার, তারা আস্তে আস্তে শরীর ত্যাগ করে চলে গিয়েছেন। সবসময় পরিবর্তন হচ্ছে। আমি বেশি দিন এইখানে এই শরীরে এই সংজ্ঞায় থাকবো না, আর যে অবস্থায় আছি এই অবস্থাটিও বদলে যাবে। অতএব এটি অনিত্য, দুদিনের অনিত্য সংসার, খুব অল্প সময়ের জন্য। এখানে কোনো রূপে জীবন নির্বাহ করবেন। আমরা সব এক জায়গায় করতে যাই যাতে খুব সুখ হয়। প্রভুপাদের উপদেশ কিন্তু না, কোনো রূপে জীবন নির্বাহ করবেন, সব ভালো ব্যবস্থা করে নিতে হবে, সব দিক ঠিক করে নিতে হবে, বাড়িটা একটু বড় করে নিতে হবে, এই সব দরকার নেই। উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে হরিভজন। সেই উদ্দেশ্যে কোনো রকমের জীবন নির্বাহ করতে বলেছেন। শত বিপদ, শত গঞ্জনা ও শত লাঞ্ছনায়ও হরিভজন ছাড়বেন না। অনেক বিপদ আসবে, অনেক দুর্নাম আসবে, অনেক কষ্ট পেতে হবে, লাঞ্ছিত হব আমরা, কিন্তু কোনোভাবেই কোনো কারণেই হরিভজন ছাড়া যাবে না। এই বাড়িতেই অসুবিধা, সমাজেই অসুবিধা, দেশেই অবস্থা, ব্যক্তিগতই অসুবিধা, আর্থিক অসুবিধা, এইসব কোনো কিছুর কারণে যেন হরিভজন না ছাড়া হয়। হরিভজন একমাত্র উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে আমাদের জীবন অতিবাহিত করা উচিত, এই কথা প্রভুপাদ বলছেন। আবার জগতের অধিকাংশ লোক অকৈতব কৃষ্ণ সেবার কথা গ্রহণ করছে না দেখে তিনি নিরুৎসাহিত হতে নিষেধ করেছেন। যে এতজনকে ডাকা হলো, কেউ আগ্রহী নন, তা হোক। বেশিরভাগ লোক, জগতের প্রচুর অনেক লোকের কাছে যাওয়া হলেও তারা প্রকৃত হরিভজন কেউ গ্রহণ করবেন না। হ্যাঁ, যদি তার মধ্যে মিশিয়ে দেওয়া হয় মায়া, কলি, আপোষ, কম্প্রোমাইজ, তারপর নিয়মটা শিথিল করে দাও, তারপর ঠিক আছে যেমন করে চলো সেরকমভাবেই চলো, কিন্তু তোমরা এরকম এসো, তাতে অনেক লোক এসে যাবে। কিন্তু প্রকৃত হরিভজনের কথা বললে, সত্যিকার অকৈতব কৃষ্ণ সেবার কথা বললে অধিকাংশ লোক আসবে না, তাতে কিন্তু নিরুৎসাহিত হবেন না, এই কথা প্রভুপাদ বলছেন। কেন না, এই হরিভজন আপনার সর্বস্ব। জগতের অধিকাংশ লোক অকৈতব কৃষ্ণ সেবার কথা গ্রহণ করছে না দেখে নিরুৎসাহিত হবেন না। নিজের ভজন, নিজের সব কিছু, এই কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ছাড়বেন না। আমরা এখানে যে চেষ্টা করছি, এটি এই কৃষ্ণ সেবা, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন, কৃষ্ণ সেবার শ্রবণ কীর্তন, এই যে অসৎসঙ্গ ত্যাগ, বৈষ্ণব অপরাধী সঙ্গ ত্যাগ, গুরুব্রুপ ত্যাগ, কলির ত্যাগ, শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যে শুদ্ধভাবে ভজন,
এইটি আমাদের সর্বস্ব, এইটি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন, এটা ছাড়া যাবে না। হাজার লোকের কাছে যাওয়া হবে, তারা বেশিরভাগ আসবেন না, তা হোক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যে হরিভজন, এই শ্রবণ কীর্তন, এই প্রচেষ্টা, নিজে হরিভজন করার প্রচেষ্টা এবং আর সকলকে হরিভজনে উৎসাহিত করার প্রচেষ্টা আমাদের প্রত্যেকের করা উচিত। এবং অধিকাংশ লোক গ্রহণ করছে না দেখে নিরুৎসাহিত হয়ে এই প্রচেষ্টা ছেড়ে দেওয়া উচিত নয়। তৃণাদপি সুনীচ ও তরুণ ন্যায় সহিষ্ণু হয়ে সর্বক্ষণ হরিকীর্তন করবেন। আমাদের এই শরীরটা জড়োদ্গব তুল্য, স্থূল শরীর, এই প্রাকৃত 5টি ভূত ক্ষিতিয়ব তেজ মরুদ্গম দিয়ে তৈরি। এই দেহটাকে আমরা সপার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর সুন্দরের সংকীর্তন যজ্ঞে আহুতি দিতে চাই, অর্থাৎ সেই আকাঙ্ক্ষা আমরা পোষণ করছি যে এই স্থূল শরীর, সূক্ষ্ম শরীর ইত্যাদি কায়মন বাক্যে আমরা গৌর সুন্দরের সংকীর্তন যজ্ঞে আমাদেরকে আহুতি দেব, এই আকাঙ্ক্ষা পোষণ করছি। এইটি আমাদের আকাঙ্ক্ষা। আমরা এখানে কর্মবীর বা ধর্মবীর ইত্যাদি হতে চাই না, যে কর্মবীরত্ব বা ধর্মবীরত্ব পাবো, এইসবের অভিলাষী আমরা নই। জগতের লোক খুব সুনাম করবে যে কর্মবীর, অনেক কাজ করেছে সমাজের জন্য বা অনেক কাজ করেছে ধর্মীয়ভাবে, অনেককে ধর্মে নিয়ে এসছে, তথাকথিত ধর্মে তো আজকাল হচ্ছে। প্রকৃত হরিভজন হলে ভালো, না হলে সেইগুলো ধর্মবীরত্ব হয়। অনেক লোককে কৃষ্ণ নারায়ণের নাম বলাচ্ছে, শুদ্ধ নাম হচ্ছে না বৈষ্ণব অপরাধ হচ্ছে, এটি দেখতে হবে। যদি বৈষ্ণব অপরাধময় নাম হয় তাহলে সেটিকে নামাপরাধ বলা হয়। সুতরাং এইগুলি ধর্মবীরত্ব হয়ে যাবে। অনেকে আছে এরকম আজকাল, যে আপনি অনেক সনাতন ধর্মের প্রচার করেছেন বা অনেক সনাতন ধর্মের বই লিখেছেন, বা আপনার কথা শুনে অনেকে সনাতন ধর্মীরা তারা আগ্রহী হয়েছেন, তাদের সংসারে শান্তি ফিরে এসছে। সংসারে শান্তি ফিরানো সনাতন ধর্মের উদ্দেশ্য নয়, বৈকুণ্ঠ পথের যাত্রী হওয়া সনাতন ধর্মের উদ্দেশ্য। সুতরাং আমরা এরকম ধর্মবীরত্বও চাই না, কিন্তু জন্মে জন্মে আমরা শ্রী রূপ প্রভুর পাদ পদ্মের ধূলি হতে চাই। সেইটি আমাদের স্বরূপ, সেইটি আমাদের সর্বস্ব, সেইটি আমাদের পরিচয়। পরিচয় কি? যে আমরা শ্রী রূপ প্রভু এবং তার অনুগজন, তাদের চরণের ধূলি। কবিরাজ শ্রীপাদ, নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, জগন্নাথ দাস বাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, গৌরকিশোর দাস বাজি মহারাজ, প্রভুপাদের শিষ্যগণ, তাদের চরণের ধূলি আমি। এইটি আমাদের পরিচয়, এইটি আমাদের সব কিছু। আর ভক্তিবিনোদ ধারা কখনো রুদ্ধ হবে না। প্রভুপাদ ডিক্লেয়ার করে দিয়েছেন, শ্রী ভক্তিবিনোদ ধারা অর্থাৎ ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষায় এই যে অপ্রাকৃত পরম্পরা, এটি কখনো রুদ্ধ হবে না। আপনারা আরও অধিকতর উৎসাহের সহিত ভক্তিবিনোদ মনোভীষ্ট প্রচারে ব্রতী হবেন। আপনাদের মধ্যে অনেক যোগ্য কৃতি ব্যক্তি রয়েছেন, সকলকেই বলছেন। আর যারা যোগ্য কৃতি, তারা নিজেদের উদ্ধার করেন, আবার অনেককে সহায়তা করেন, তাদের জন্য বলছেন। আমাদের আর অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমাদের একমাত্র আকাঙ্ক্ষা এই আদদানস্ত্রীণং দন্তৈরিদং যাচে পুনঃ পুনঃ শ্রীমদ রূপ পদাম্ভুজদুলি স্যাং জন্ম জন্মনি। আমরা শ্রী রূপ গোস্বামীপাদের চরণধুলি যেন হতে পারি, এইটি আমাদের জন্ম জন্মান্তরের আকাঙ্ক্ষা। অতএব আমরা যেন মনে না করি, আমাদের যেন মুক্তি পিপাসা না থাকে, এই জন্মে এরকম করি যাতে মুক্তি হয়ে যায় না। জন্ম জন্মান্তরে, সে যেখানেই হোক জন্ম, এই মায়িক ব্রহ্মাণ্ডে হোক বা অপ্রাকৃত ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠে হোক, আমাদের উদ্দেশ্য, আমাদের পরিচয় একটি, আকাঙ্ক্ষা একটি, যেন আমরা শ্রী রূপ গোস্বামীপাদের চরণধুলি, তাঁর অনুগণের, শ্রী রূপানুগণের চরণধুলি হতে পারি। এরপর প্রভুপাদ বলছেন, সংসারে থাকাকালীন আমাদের অনেক অসুবিধা আছে, কিন্তু সেই অসুবিধাগুলোতে মুহ্যমান হওয়া, যে কী করে করবো এত অসুবিধা, এই মুহ্যমান হয়ে গেলে হবে না। আবার অসুবিধা দূর করার চেষ্টা করাই আমাদের প্রয়োজন নয়। অসুবিধায় আমরা মুহ্যমান হয়ে যাচ্ছি, মানে অসুবিধায় পেরে উঠছি না, হতাশ হয়ে বসে পড়ছি, হরিভজন করতে পারছি না, এত অসুবিধা, চারিদিকে সব অসুবিধা। সংসারের মধ্যে ব্যক্তিগণ সব ডোমেস্টিক ভায়োলেন্স করছেন, ব্যক্তিগণ সংসারে হরিভজন করতে দিচ্ছেন না। যে ঘর সংসার কেবল হরিভজনের জন্য নির্মিত হওয়া উচিত, সেইখানে বর্তমানকালে অনেক লোক, তারাই অমেদ্যাদি খাচ্ছেন, ভগবত বিদ্বেষী, ভগবত বিরোধী, হরিনাম বিরোধী, তারা হরিনাম করতে দিচ্ছেন না। এই জন্য হতাশ হয়ে গেলে হবে না। আবার এই সংসারে যত অসুবিধা আছে, অর্থাদির অসুবিধা রয়েছে, ব্যবসা চাকরি জমি জায়গা এসবের অসুবিধা রয়েছে, এইগুলি দূর করার চেষ্টা করাই আমাদের এক প্রয়োজন নয়। এই সব অসুবিধা দূর হয়ে গেলে আমরা কি পাবো? আমাদের জগতের যেসব অসুবিধা, অর্থাৎ এই বদ্ধতা থেকেই তো আমরা এইসব সংসারের উন্নতির চেষ্টা করছি, সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। তা বদ্ধতা চলে গিয়ে যখন মুক্ত হব, তখন আমরা কি বস্তু পাবো? অর্থাৎ আমাদের নিত্য স্বরূপ কি হবে, আমাদের নিত্য জীবন কি হবে, এখানে থাকাকালীনই তার পরিচয় লাভ করা আবশ্যক। অর্থাৎ
এই শরীরে থাকাকালীনই যেন আমরা স্বরূপ সিদ্ধি লাভ করতে পারি। এখানে প্রভুপাদ এই কথাটা বলেছেন যে আমাদের বদ্ধতার অবসান হলে, অর্থাৎ আমাদের যে সাংসারিক অসুবিধা, শারীরিক অসুবিধা, মানসিক অসুবিধা, সম্পর্কের অসুবিধা, এত অসুবিধা, এগুলো সব বদ্ধতা থেকে এসছে। এই মায়াবদ্ধতা যখন চলে যাবে, যখন মুক্ত হব, তখন আমরা কোথায় যাব? ভগবানের কোন স্বরূপ, কোন রস, কোন ধামে গিয়ে কোন পার্শ্বদের অধীনে আমরা সেবা করব? আমি কেমন হব? আমি সেই পার্শ্বদের অধীনে আমার নিত্যরূপ কেমন হবে? এইখানেই তার পরিচয় লাভ করা প্রয়োজন। অর্থাৎ আমাদেরকে অন্তত স্বরূপসিদ্ধি লাভ করতে হবে। এইটি হরিভজনের উদ্দেশ্য। অনেকে হরিনাম করছেন, দীক্ষাদি নিয়েছেন, হরিনাম করছেন, কিন্তু উদ্দেশ্য যদি না জানি তাহলে সফল হব কি করে? এখানে প্রভুপাদ আমাদের উদ্দেশ্য বলেছেন। এই জগতে থাকাকালীনই আমাদের নিত্য জীবন কি হবে, এখানে থাকাকালেই তার পরিচয় লাভ করা আবশ্যক। পরিচয় লাভ করা এখানে, অর্থাৎ স্বরূপসিদ্ধি, অন্তত স্বরূপসিদ্ধি। এখানে যত রকম ধরনের আকর্ষণ ও বিকর্ষণের বস্তু আছে, যাহা আমরা চাই ও চাই না, এই উভয় প্রকারেরই মীমাংসা হওয়া আবশ্যক। যত প্রকারের আকর্ষণীয় বিকর্ষণ, আকর্ষণীয় বস্তু এবং বিকর্ষণের বস্তু, খুব ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে, আর একে আমার ভালো লাগছে না, এ আমার খুব বন্ধু, এ আমার চরম শত্রু, এর রূপে আমি আকর্ষিত আর এর কুরূপ আমি দেখতে চাই না, এই সব ধারণা। কিছু চাই আমরা, কিছু জিনিস চাই না। এই দুই প্রকারেরই, উভয় প্রকারেরই মীমাংসা হওয়া আবশ্যক। অর্থাৎ কোনো আকর্ষণ এবং বিকর্ষণ যেন না থাকে। কোনো স্বরূপ আমাকে আকর্ষণ করবে না, কোনো রূপকে কুরূপও বলবো না। রূপই নয়, এই জগতের কোনো রূপ রূপই নয়। অপ্রাকৃত রূপ গোস্বামীপাদের শ্রীচরণের রূপই একমাত্র রূপ। সেই রূপ একবার যিনি দেখেছেন, তিনি এই জগতের আর কোনো রূপকে রূপ বলতে রাজি নন। এইরকম এটার মীমাংসা হওয়া দরকার। অর্থাৎ এই কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো মন, এইগুলির প্রতি আমরা আকর্ষিত হব না, বিকর্ষিত হব না। কৃষ্ণপাদ পদ্ম থেকে আমরা যতটা দূরে থাকব, ততই এখানকার জিনিস আমাদেরকে আকর্ষণ ও বিকর্ষণ করবে। আমরা আকর্ষণে আকৃষ্ট হই, বিকর্ষণেও আকৃষ্ট হই। বন্ধুকে দেখলে যেমন খুব আনন্দ পাই, শত্রুকে দেখলে আমরা খুব বিরক্ত হই, মুখ দেখতে চাই না শত্রুর। এই দুটোই আমাদেরকে এইখানে টেনে রাখছে। বন্ধুর আকর্ষণ আমাদেরকে টেনে রাখছে, আবার শত্রুর প্রতি আমার যে শত্রুতা আমার হৃদয়ে, সেটিও আমাকে এখানে বদ্ধ করে রাখছে। এই মিত্রতা এবং শত্রুতা, এই জন্যই কৃষ্ণচন্দ্র গীতায় বলেছেন, শত্রুর প্রতি এবং মিত্রের প্রতি উভয়ের প্রতি সমান। অর্থাৎ কেউই তাঁর এই প্রাকৃত মিত্র নন আর প্রাকৃত শত্রু নন। এইরকম অবস্থা আসতে হবে। আমরা কৃষ্ণ থেকে যত দূরে, তত এই জগতের বস্তু আমাকে হয় আকর্ষণের দ্বারা আকৃষ্ট করবে, আর নয় বিকর্ষণের দ্বারা আকৃষ্ট করবে। বিকর্ষণ একটা আকর্ষণ। আমি যদি কারোর সঙ্গে আমার শত্রুতা থাকে, ভালো লাগে না, তার কথা ভাবতে গিয়েও অনেক সময় নষ্ট হয়, তার কথা মনের মধ্যে রেখে দেওয়া হয়, তাকে দেখলেই বিরক্তি আসে। এটাও এক ধরনের আকর্ষণ, শত্রুর প্রতি আকর্ষণ, সেটাকে বিকর্ষণ। শত্রুর প্রতি যে বিকর্ষণ, সেটাও এক ধরনের আকৃষ্টি। আমরা কৃষ্ণচরণের যত কাছে যাব, অর্থাৎ হরিভজন যত শুদ্ধ হবে, তত আমরা এই জগতের আকর্ষণ বিকর্ষণ থেকে মুক্তি পাব। সেটি দরকার। সম্পূর্ণরূপে কৃষ্ণ পাদ পদ্মে অবস্থিত হলে তখন আর এই জগতের কোনো বস্তু আমাদেরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে না। তখন সমশত্রু সমমিত্র হতে পারব। এই জগতের আকর্ষণ ও বিকর্ষণের অতীত হয়ে অপ্রাকৃত নামাকৃষ্ট হলেই কৃষ্ণ সেবা রসের কথা বুঝতে পারা যায়। এই জগতের আকর্ষণ বিকর্ষণ আমাদের যতদিন রয়েছে, এখানকার বন্ধুত্ব, এখানকার শত্রু, দেখছেন না, এত ভালোবেসে সকলে আসেন। এই অকৈতব কথা প্রভুপাদের অকৈতব কথা পড়লেই অনেকে বিরক্ত হয়ে চলে যান না? সেটা আমাদের কিছু করার নেই, তাতে আমাদের কিছু করার নেই। আমরা এই শ্রবণ কীর্তনের মাধ্যমেই আমাদের যত আকর্ষণ বিকর্ষণ চলে যাবে। আর এখানে যারা এইসব কথা শোনেন, প্রভুপাদের কথার প্রতিও যাদের এত বিদ্বেষ, প্রভুপাদের কথা শুনতে গিয়েও যাদের মধ্যে এত অপরাধ ভাব, আবার নিজেরা মনে করছেন আমরা হরিভজন করছি, তাদের নিজেদেরকে একবার প্রশ্ন করা উচিত, এইসব কি হচ্ছে? গুরুর গুরু, সিংহগুরু, গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত বাণী, সেই বাণী শুনেও আমার মধ্যে এত রোগ কেন? এটা আমার জিজ্ঞেস করা উচিত। গ্রুপ ত্যাগ করতে গেলেই সব তখন বিরক্ত হয়ে পড়ছেন, নেগেটিভ মনে করছেন। এই গ্রুপ বলছে, কলি বলছে, ছাড়ো যেও না। এটা কেন হচ্ছে? এটার কারণ আমরা কৃষ্ণপাদ পদ্ম থেকে দূরে। এই জন্য এই জগতের আকর্ষণ বিকর্ষণ, ওই বৈষ্ণব রূপ, গুরু রূপ, এদের প্রতি আমাদের আকর্ষণ
সেই জন্য প্রভুপাদের কথা আমাদের ভালো লাগছে না। স্পষ্ট কথা, গ্রুপকে এত ভালোবেসেছি যে প্রভুপাদের বাণী পাচ্ছি না, তবুও প্রভুপাদের বাণী দরকার নেই, গ্রুপকে দরকার। অথচ তিনি যদি সত্যিকার গুরু হতেন, সদ্গুরু হতেন, তাহলে প্রভুপাদের বাণী দিতেন। আমরা বুঝতে পারছি না। অনেকের সঙ্গে হচ্ছে দেখা যাচ্ছে, প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে। অতএব এই জগতের আকর্ষণ বিকর্ষণ, স্বামী স্ত্রীর আকর্ষণ, ভাব ভালোবাসার আকর্ষণ, পিতা পুত্রের আকর্ষণ শুধু নয়, এই বৈষ্ণব বিদ্বেষী গ্রুপ এদের প্রতি আকর্ষণটা আরো ভয়ঙ্কর। তো এইসব আকর্ষণ বিকর্ষণের অতীত হয়ে অপ্রাকৃত নামাকৃষ্ট হলেই কৃষ্ণ সেবারসের কথা বুঝতে পারা যায়। অপ্রাকৃত নামাকৃষ্ট অর্থাৎ এই সমস্ত যে কথা, এই সব হরিনাম। প্রভুপাদ যা বলেছেন সব শ্রীমদ্ ভাগবতের কীর্তন। তিনি ছিল সুখদেব, তিনি শ্রী রূপাভিন্ন বিগ্রহ, আবার শ্রী রূপানুগ বিগ্রহ। প্রভুপাদ বলছেন কৃষ্ণের কথা আপাত বড়ই স্টার্টলিং ও পারপ্লেক্সিং। এখানে বাংলা অর্থগুলো দেয়া আছে, চমকপ্রদ, হতবুদ্ধিকর। কৃষ্ণ সেবার কথা, কৃষ্ণের কথা, কৃষ্ণ লীলার কথা এই মুগ্ধ জগৎ, মায়ামুগ্ধ জগতে মায়ামুগ্ধ জীব বুঝতে পারেন না। শুনতে তো অনেকেই চান গোবর্ধন ধারণ, বস্ত্রহরণ, রাস আদি, কিন্তু প্রকৃত অর্থে প্রাকৃত মন কৃষ্ণ লীলা অনুধাবন করতে পারে না। তার মধ্যে যে নিজেদের মনোধর্মের মধ্যে যে ফাজলামি আছে, যে ফচকেমো আছে, প্রাকৃত বাংলায় বললে, সেইগুলি উৎসাহিত পায় বলে মনে করে আমরা কৃষ্ণলীলা শুনলাম, খুব কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। কিন্তু কৃষ্ণের মধুর লীলা অ্যাকোমোডেট করার ক্ষমতা বদ্ধজীবের নেই। ওই কোথাও না কোথাও গিয়ে কৃষ্ণ এবং তার পার্শ্বদেরকে অবমাননা করেন মনে মনে। এই জন্য যখন অনর্থ রয়েছে তখন কৃষ্ণলীলার কথা শুনতে নেই। অপ্রাকৃত শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় নিতে পারলে তখন প্রকৃত শুদ্ধ নামাকৃষ্ট আমরা হতে পারবো। তখন কৃষ্ণলীলা হৃদয়ে উদিত হবেন। এই প্রাকৃত মন কৃষ্ণলীলা কিছুতেই অ্যাকসেপ্ট করে না। যেসব আগন্তুক ব্যাপার সমূহ আসতে চলেছে বা আসছে, আমাদের নিত্য প্রয়োজনের অনুভূতিতে বাধা প্রদান করে। এই জগতের যত কিছু সম্পর্ক, বস্তু, ব্যক্তি, সব কিছু, এইগুলি যা রয়েছে এবং যা আসতে চলেছে, আগন্তুক যা আসছে আমাদের সামনে, আমাদের নিত্য প্রয়োজন অর্থাৎ কৃষ্ণ প্রেম, সেই অনুভূতিতে বাধা প্রদান করছে। সেইটা এলিমিনেট করা, প্রভুপাদ বলেছেন, বাংলা এখানে দেওয়া রয়েছে, অপসারণ করবার জন্য মনুষ্য নাম ধরি সকলেই জ্ঞাত অজ্ঞাত সারে নুনাধিক স্ট্রাগল বা সংগ্রাম করছেন। দ্বন্দ্বাতীত হয়ে সেই নিত্য প্রয়োজনের রাজ্যে প্রবেশই আমাদের একমাত্র প্রয়োজন। এই আকর্ষণ বিকর্ষণ, এখানকার দ্বন্দ্ব, মনের দ্বন্দ্ব, মনোধর্মের দ্বন্দ্ব, এগুলি পরিত্যাগ করে নিত্য বৈকুণ্ঠে যাওয়াই আমাদের উদ্দেশ্য। প্রভুপাদ বলছেন এই জগতে কাহারও প্রতি আমাদের অনুরাগ বা বিরাগ নাই। কাউকে আমরা এখানে অনুরাগ অর্থাৎ ভালোবাসি না, বিরাগ অর্থাৎ বিরক্ত হই না, ঝগড়া করি না। এখানে কারোর সঙ্গে আমাদের রাগ, অনুরাগ, ভাব, অভাব, দুর্ভাব, বিদ্বেষ, হিংসা, শত্রুতা, বিরাগ কিচ্ছু নেই। অনুরাগ বিরাগ নেই, অনুরাগও নেই, বিরাগও নেই, ওই আকর্ষণও নেই, বিকর্ষণও নেই এই জগতের কারোর প্রতি, কোনো ব্যক্তির প্রতি। এই জগতের সমস্ত বন্দোবস্ত ক্ষণস্থায়ী। সব যে কথা আমরা আগে একটু বোঝার চেষ্টা করলাম, সব ব্যক্তিগুলি থাকবে না, সব ব্যক্তিগুলি যারা আছেন তারা একই থাকবেন না। ছোট বাচ্চা বড় হয়ে যাবে, বৃদ্ধ বৃদ্ধা তারা শরীর ত্যাগ করে চলে যাবেন, আমরাও বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাব, আমাদেরও একদিন এসে যাবে। তারপর আগে গতদিন যা ছিল আজকে আর তা থাকবে না। প্রত্যেকটা সময়ে বদলে যাচ্ছে, সবই ক্ষণস্থায়ী, কোনোটি চিরস্থায়ী নয়। আমরা চিরস্থায়ী করে বসবাস করছি, খুব ভালো আছি, সংসারে খুব ভালো আছি, মাসিমা আছে, মেসমশাই আছে, পিসি আছে, পিসমশাই আছে, ভাই আছে, বোন আছে, কাজিন ব্রাদার সিস্টার আছে, বহু আছে, বোন আছে, এগুলি সব ক্ষণস্থায়ী। সমস্ত বন্দোবস্ত, ঘর আছে, গাড়ি আছে, অর্থ আছে, সব ক্ষণস্থায়ী। এসব বন্দোবস্ত ক্ষণস্থায়ী, সময়ের সঙ্গে সঙ্গে সবই চলে যাবে। প্রত্যেকের পক্ষেই সেই পরম প্রয়োজনের অপরিহার্য প্রয়োজনীয়তা আছে। পরম প্রয়োজন অর্থাৎ কৃষ্ণ প্রেম অপরিহার্য, এটা কোনো অল্টারনেটিভ নয় যে হরিভজন করব, আমার এটা একটা অল্টারনেটিভ, একটা অপশন, আমার ভালো লাগছে। এটি সকলের পক্ষে অপরিহার্য। পরীক্ষায় যেতে গেলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করতেই হবে, এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। তারপর 4, 5 আর 6 এর মধ্যে যে কোনো একটি করলেই হবে, এরকম থাকে না যে দ্বিতীয় বিভাগ এখানে 3টির মধ্যে একটি প্রশ্নের উত্তর দিলেই হবে, কিন্তু প্রথম বিভাগে প্রত্যেকটি প্রশ্ন উত্তর করতে হবে, সেইগুলোকে অপরিহার্য বলা হয়। আর যেখানে অল্টারনেটিভ সেগুলো অপশনাল, এটা করলে হবে বা ওটা করলে যে কোনো একটা করলেই হবে। হরিভজন করলেও হবে, না করলেও হবে, আমি করতে চাই ওনারা করতে চান না, এরকম নয়, প্রত্যেকের পক্ষে অপরিহার্য। যতদিন না করবো এখানে ওই বদ্ধ হয়ে থেকে কারোর স্ত্রী, কারোর স্বামী, কারোর পুত্র, কারোর পিতা, কারোর মাতাই হতে থাকতে হবে, আর কষ্ট পেতে হবে।
এই যাদেরকে এত ভালোবাসবো তারাই কষ্ট দেবে, যাদেরকে যত বেশি ভালোবাসবো তারা তত কষ্ট দেবে। অতএব কৃষ্ণ প্রেম আত্মার একমাত্র সম্পত্তি হওয়া উচিত এবং এটি অপরিহার্য, কোনো অল্টারনেটিভ নাই। কেউ যেন মনে করি না যে আমরা এখানে অপশনাল শুনতে এসছি, বা অপশনাল আমি কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, কাজ করলাম, এবার একটু হরিনামও করে নিই কারণ হরিনাম অপশনাল। না, হরিনামই একমাত্র যার কোনো অল্টারনেটিভ নেই, অপরিহার্য। এই কথা প্রভুপাদ বলছেন। আপনারা একই উদ্দেশ্যে ঐকতানে অবস্থিত হয়ে মূল আশ্রয় বিগ্রহের সেবাধিকার লাভ করুন। প্রভুপাদের এই উপদেশে তিনি আশীর্বাদও করেছেন মূল আশ্রয় বিগ্রহ রাধারানী, তার সেবার অধিকার আপনারা লাভ করুন। জগতে শ্রী রূপানুগ চিন্তা স্রোত প্রবাহিত হোক। এখন জগতে অর্থনীতির চিন্তা স্রোত, পরিবার নীতির চিন্তা স্রোত, রাজনীতির চিন্তা স্রোত, মিত্র ভাবনার চিন্তা স্রোত, শত্রু ভাবনার চিন্তা স্রোত, এইসব খুব ভালো লাগে, আমাদের খুব রস লাগে এইসব কথায়। কিন্তু এখানে শ্রী রূপানুগ চিন্তা স্রোত প্রবাহিত হোক। সপ্তজিহ্বা শ্রীকৃষ্ণ সংকীর্তন যজ্ঞের প্রতি যেন কখনো আমরা কোনো অবস্থায় বিরাগ প্রদর্শন না করি। সপ্তজিহ্বা মানে 7 টাঙ্গড, সপ্তজিহ্বা। সপ্তজিহ্বা কি? সপ্তজিহ্বা শ্রীকৃষ্ণ সংকীর্তন যজ্ঞ, কে বলবেন? সপ্তজিহ্বা কি? সপ্তজিহ্বা হচ্ছে চেতোদর্পণ মার্জনম, একটি। চেতোদর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামিত সাধনং সর্বাত্ম স্নাপনম। এই সপ্তজিহ্বা, এই সপ্তজিহ্বা শ্রীকৃষ্ণ সংকীর্তন যজ্ঞের প্রতি যেন কখনো আমরা কোন অবস্থায় বিরাগ প্রদর্শন না করি, যে আজকে আর একটু হরিনাম কম হোক, আজকে আর ভজনে অতটা নিবিষ্টতা নাই, এরকম যেন না করি। এই কথা প্রভুপাদ আমাদের জন্য বলেছেন। তাতে একান্ত বর্ধমান অনুরাগ থাকলেই সর্বার্থ সিদ্ধি হবে। অর্থাৎ এটি অল্টারনেটিভ নয়, এটি অপশনাল নয়, এটি ম্যান্ডেটরি। এইটি আমার একমাত্র সম্পত্তি এবং প্রেম, এইটি আমি করব। কখনো এর প্রতি বিরাগ প্রদর্শন করব না, বরং অনুরাগ থাকবে, আকর্ষণ থাকবে, অপরিহার্য এই ধারণা থাকবে এবং প্রতিদিন ক্রমবর্ধমান হবে, বাড়তে থাকছে। গুরুগ্রুপদের কাছে যে যারা আশ্রয় নিয়ে মনে করছেন আমরা দীক্ষা পেয়েছি, খুব ভজন হচ্ছে, ক্রমবর্ধমান অনুরাগ হচ্ছে। ঠাকুর মহাশয় বলেছেন প্রতি একাদশীতে একবার ধ্যানে বসা উচিত, চিন্তা করা উচিত, হিসাব করা উচিত যে গত একাদশী থেকে এই একাদশী পর্যন্ত আমার কি মঙ্গল হয়েছে, কি অবনতি হয়েছে, কি উন্নতি হয়েছে, কতটা উন্নতি হয়েছে, যদি উন্নতি না হয় কেন হয়নি, যদি অবনতি হয় কেন অবনতি হয়েছে। এখানে প্রভুপাদ বলেছেন যেন ক্রমবর্ধমান যেন সবসময় যেটি বৃদ্ধি পাচ্ছে, গতকাল যা ছিল আজকে আগ্রহ আরো বেশি, এরকম যেন হয়। এইরকম হলে তাতে সর্বার্থ সিদ্ধি হবে। যেমন ছিল এরকমই রয়ে গেছে, বা কমে যাচ্ছে, কখনো একটু বেড়ে যাচ্ছে, আবার একটু কমে, ও করলে হয় না। ক্রমবর্ধমান অনুরাগ যদি থাকে তবে সর্বার্থ সিদ্ধি হবে। আপনারা শ্রী রূপানুগণের একান্ত আনুগত্যে শ্রী রূপ রঘুনাথের কথা পরমোৎসাহে ও নির্ভীক কণ্ঠে প্রচার করুন। এইটির দ্বারা, এই যা কিছু বললেন এই শেষ বাক্যটির দ্বারা সেইগুলি লাভ হবে। আমরা যদি শ্রী রূপানুগণের একান্ত আনুগত্যে, ওই আমি কিছু বুঝেছি, আমি কিছু বলতে পারলাম, এইরকম ভাব না করলে হবে না। রূপানুগণের আনুগত্যে প্রভুপাদের শিষ্যগণ, বারবার কেন বলা হয় দশমদস্তন আচার্যগণের এত মাহাত্ম্য কেন? তাদের আনুগত্যে আমরা একান্ত আনুগত্যে, কিছুটা অনুগত তা নয়, কিছুটা আনুগত্য নয়, একান্ত আনুগত্য, exclusively surrendered unto the feet of দশমদস্তন আচার্য, by that way serving under them। একান্ত আনুগত্যে শ্রী রূপ রঘুনাথের কথা পরমোৎসাহে ও নির্ভীক কণ্ঠে প্রচার করুন। রূপ রঘুনাথের কথা তো আমরা জানিই না, এই যে এত বলা হচ্ছে, প্রচার হয়েছে, এই হয়েছে, শ্রী রূপ রঘুনাথের কথা কি জানি? রূপ রঘুনাথের কথা আমরা জানি না, তাদের পরিচয় নেই আমাদের সঙ্গে, এটা একটা দুর্ভাগ্য। প্রভুপাদের আদেশ, আপনারা শ্রী রূপানুগণের একান্ত আনুগত্যে শ্রী রূপ রঘুনাথের কথা পরমোৎসাহে ও নির্ভীক কণ্ঠে প্রচার করুন। জয় শ্রী গুরু মহারাজ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর এই গ্রন্থ শ্রী চৈতন্য মঠাচার্য 1976 থেকে 1986 সাল পর্যন্ত যিনি আচার্য ছিলেন, প্রভুপাদের নিজজন পৃষ্ঠ বিগ্রহ ছিল ভক্তিকুসুম স্বামী মহারাজের গ্রন্থ। তাঁর চরণে প্রণাম, সপাসদ প্রভুপাদের চরণে প্রণাম, প্রভুপাদের বিরতিথির জয় হোক। আপনাদের চরণে প্রণাম, দণ্ডবত প্রণাম। বঞ্চাকল্পতরু ভূয়সী কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। বলুন প্রভু, এই ক্রমে ক্রমে বাড়বে, ওটা একটু ডিটেলসে বলবেন, মানে কি করে বাড়বে? ক্রমবর্ধমান, প্রভুপাদ বলছেন ক্রমবর্ধমান। বর্ধমান মানে যেটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এভার ইনক্রিজিং। আচ্ছা, কি করে বাড়বে? হ্যাঁ, বাড়বে কি করে? বাড়বে কি করে? আমরা যদি
ইন্ট্রোস্পেক্ট করে বুঝতে পারি যে আমার অপরাধ কোথায় হচ্ছে, কোথায় সাধু নিন্দা হয়ে যাচ্ছে, কোথায় গুরুবজ্ঞা হচ্ছে, কোথায় নাম বলে পাপ বুদ্ধি করছি, কোথায় প্রমাদ হচ্ছে, নামের সমস্ত মাহাত্ম্য জেনেও নামে আকর্ষণ আসছে না, ঘুমিয়ে যাচ্ছি, অন্যান্য কাজ করতে গিয়ে হরিনাম করছি, কম সংখ্যায় করছি, সংখ্যা বৃদ্ধি হচ্ছে না, আকর্ষণ হচ্ছে না, কেন? শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণিতে এই অপরাধ সম্বন্ধে বিস্তারে বলেছেন, আমরা আগে আলোচনা করেছি। সেটা যদি দেখা হয়, সেখানে এই সমস্ত অপরাধ কি করে যাবে সেই দিকে সবসময় ধ্যান রাখতে হবে। ভিতরে দেখতে হবে অন্তরের ভিতরে কোনখানে আবার অপরাধ হচ্ছে, নামাপরাধ হচ্ছে। এই নামাপরাধগুলি ত্যাগ করতে হয়। নামাপরাধ ত্যাগ করে শ্রী নামের চরণে ক্রন্দন করতে করতে নাম করা উচিত, একান্তে, যাতে কেউ দেখতে না পায়। আর ক্রন্দন যদি হয় সৌভাগ্যবশত, এসে আবার বললে হবে না যে আমি এরকম কাঁদতে কাঁদতে এইসব শুনেছি, বুঝেছি, দেখেছি, তাহলে আবার হলো না। একান্তে কেবল শ্রী নাম প্রভু জানবেন আর আত্মা। তখন এই নাম অপরাধ যত নামে হয় ক্ষয়, একদিন নাম অপরাধ ক্ষয় হতে হতে আর অপরাধ থাকবে না, তখন নামাপরাধ হবে না, তখন যেটি হয় সেটি নামাভাস। শ্রবণ কীর্তনের মাধ্যমে সিদ্ধান্ত জানতে জানতে কোনটি অনর্থ, এই যে 4 প্রকারের অনর্থ আছে না, এই অসতৃষ্ণা, হৃদয় দৌর্বল্য, অপরাধ আর তত্ত্ববিভ্রম, আর এদের আবার 4টি করে ভাগ ছিল ঠাকুর মশাই দিয়েছেন। শ্রী ভজন রহস্য 2য় অধ্যায়, সেইখানে সাধু সঙ্গে অনর্থ নিবৃত্তি সেই অধ্যায়ে পাওয়া যাবে। সেখানে যদি ওই কোন অনর্থ কি তাহলে বোঝা যাবে, কপটতা ইত্যাদি, সেইগুলি সব কি করে আমার যাবে। এই অনর্থ মুক্তির থেকে চেষ্টা করা শ্রবণ কীর্তন করতে করতে, তাহলে তখন অনর্থ মুক্ত হবেন। তাহলে আগে নামাপরাধ থেকে মুক্ত হলেন, তারপর অনর্থ মুক্ত হবেন। তখন এই শুদ্ধ ভক্তের কাছ থেকে সম্বন্ধ জ্ঞান, এই যে শ্রীরূপ গোস্বামী পাদ কি, রঘুনাথ দাস গোস্বামী পাদ কি, শ্রী রূপানুগণ কেমন, এইসব ধারণা আসতে হবে। তখন ভজন শুরু হবে। এই ধারণায় আমাদের এই রূপানুগণের একান্ত অনুগত্যে তখন হরিনাম করতে হবে। তখন এই হরিনাম প্রভুর কৃপাতেই, এই নাম প্রভু নিজেই, এই ধামের রূপ, ভগবান, ভগবানের রূপ, পার্শ্বদের রূপ, তাঁদের পরিচয় সব তখন এই হরিনাম করতে করতে জানা যাবে। ক্রমবর্ধমান অনুরাগ এই শ্রবণ কীর্তনের মাধ্যমে আসবে। শুদ্ধ সাধুর সঙ্গ হলে আমরা যে প্রভুপাদের গ্রন্থাদি পড়ছি, আজকে গুরু মহারাজের গ্রন্থ পড়লাম, শ্রীল ভক্তিভূষণ সঙ্গোস্বামী মহারাজের গ্রন্থ পড়লাম, এতে তাঁর সঙ্গ হলো, প্রভুপাদের নিজ জন। এইরকম মহাবৈষ্ণবের সঙ্গ করতে করতে একান্ত আনুগত্যে আমাদের একদিন এই ক্রমবর্ধমান অনুরাগ এই দশা আসবে। আর যখন অপ্রাকৃত প্রেমবন্যা আসবে, তখন আত্মাকে ডুবিয়ে দেবে। এই বাড়ছে কি জল, হরিভজনে অনুরাগ কি বাড়ছে, এদিকেও লক্ষ্য রাখতে হবে। ওই জন্য ঠাকুর মহাশয় বলছেন প্রতি একাদশীতে ইন্ট্রোস্পেক্ট করা দরকার। আগের একাদশীতে আমি কি করেছি, এই 14 দিন কি করলাম, আজকে তার থেকে উন্নতি হয়েছে কি, যদি হয় ভালো, আরও কি করে উন্নতি করা যায়, যদি না হয় কেন হয়নি, যদি অবনতি হয় কেন অবনতি হচ্ছে। অতএব শ্রবণ কীর্তন, শুদ্ধ ভক্তিগ্রন্থ শ্রবণ কীর্তন ছাড়া আর শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়া কোনো উপায় নেই, আর কোনোভাবে আসবে না। কারণ শ্রবণ কীর্তনের মাধ্যমেই তো আমরা নামাপরাধ জানতে পারবো, শ্রবণ কীর্তনের মাধ্যমেই বৈষ্ণব অবৈষ্ণব জানতে পারবো, শুদ্ধ বৈষ্ণব, উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব জানতে পারবো। অবৈষ্ণব জেনে তার সঙ্গ পরিত্যাগ করবো। বৈষ্ণব রূপ জেনে, সেটা আরও কঠিন, সেইটা জেনে বৈষ্ণব রূপ গুরু রূপদের ত্যাগ করব। শুদ্ধ ভক্তকে জেনে শুদ্ধ ভক্তের সঙ্গ করব। শুদ্ধ ভক্তদের মধ্যে যিনি মধ্যম বা উত্তম এবং একই রসে ভজন করছেন, যেখানে আমার আগ্রহ রয়েছে, তাঁদের অধীনে ভজন করব। তখন এই অনর্থাদি জানবো, অনর্থ মুক্ত হব, স্বরূপ জানবো, নিত্যধাম সম্বন্ধে জানবো, তাতে আকর্ষিত হব, আকর্ষিত হয়ে হরিনাম করব। অনুরাগ হবে, অনুরাগ হলে সেই অনুরাগে হরিনাম করব। আর এই শ্রবণ কীর্তন করতে থাকলে তখন বৃদ্ধি প্রাপ্ত থাকবে, বৃদ্ধি বাড়তে থাকবে। হয়েছে প্রভুজি? হ্যাঁ প্রভু। আচ্ছা, ধন্যবাদ। প্রভুপাদের বিরোধ অতিথির জয় হোক। আবার আগামীকাল আমরা